নমস্কার মন্ডল সদগণ, উপস্থিত সৈনিক নাট্যকর্মীদের সৌমণ্ডলী এবং আমার ভক্তিপতি বামনেরা ও আজকের মেলা কমিটি এতক্ষণে কালীবাড়ি হরিজয় যুবজল বলবো সৈনিক পার্টির ওয়েস্টার শ্রী বিশ্বম্বর সিং মন্ডল পক্ষ থেকেই আপনাদের ভাষিত রঙ্গমঞ্চেই আমরা দ্বিতীয় মিলন তুলে ধরতে চলেছি। তাই সেই সৈনিক নাট্য বলার নাম হলো কৃষ্ণ সুরমার দ্বারকাই মহাবীর। তাই একদিন কৃষ্ণ সুরমার গুরুদেব সন্দীপতি মুনি ও তার স্ত্রী সহদর্বা দেবী তারা দুজনেই মনের আনন্দেই নিজের আশ্রম পরিক্রমা করার উদ্দেশ্যেই নৃত্য করিতে করিতেই আগমন করেছে। আজকে আমাদের আশ্রমে কাষ্টের বড়ই অভাব। কাষ্টের অভাবেই আমাদের শিষ্যগণদের জন্যই আজকে কিছু রন্ধন করতে পারি না গো। আর যদি তাই হই তাহলে যে আমাদের শিষ্যগণেরা অনাহারেই থেকে যাবে, তাহলে যে আমাদের আশ্রমে অমঙ্গল ঘটবে স্বামী। ওগো ওগো আমার স্বামী দেবতা, এর কিছু তুমি একটা ব্যবস্থা করো না গো প্রিয়ে। এর জন্য তুমি কিচ্ছু চিন্তা করো না প্রিয়ে, এর জন্য তুমি কিচ্ছু চিন্তা করো না। আমাদের আশ্রমে রয়েছে
শ্রেষ্ঠ শিষ্য কৃষ্ণ এবং সুদামা। আমি এক্ষুনি তাদেরকে ডেকে কিছু কাষ্টের ব্যবস্থা করে দিচ্ছি প্রিয়। এর জন্য তুমি কিচ্ছু চিন্তা করো না। প্রণাম তব চরণে গুরুদেব, প্রণাম তব চরণে গুরুমাতা। ও গুরুদেব, হলো সময়কালে কৃষ্ণ সুদামা বলে করেছেন আপনার। বলুন গুরুদেব, কিসের জন্য আমাদের করেছে স্মরণ? ওই কৃষ্ণ সুদামা, আজকে আমাদের আশ্রমে কাষ্টের বড়ই অভাব। তাই তো তোমাদের গুরুমাতা কাষ্টের অভাবেই তোমাদের শিষ্য ভাইদের জন্য কিছুই রন্ধন করতে পারেনি। তাই তো তোমাদের ডেকেছি রে বৎস। ওরে বৎস, যাও তোমরা যথাশীঘ্রী ওই জঙ্গল থেকে কাষ্ঠ জোগাড় করে নিয়ে আসো। যথাশীঘ্রী তোমরা কাষ্ঠ জোগাড় করে নিয়ে আসো। ওগো গুরুদেব, আপনার আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। আপনার আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। গুরুদেবের আদেশ অনুসারে কাষ্ঠ জোগাড় করার জন্য ওই গভীর জঙ্গলে মনের আনন্দে নৃত্য করতে করতে করেছেন আগমন।
মিত্র। তাই চলো আমরা আর বেশি বিলম্ব না করে ওই কাজটা নিয়ে যাবো আমাদের গুরু আশ্রমের দিকে। তুমি ওইখানে একা একা বসে কি ভোজন করো মিত্র? তুমি একা একা কি ভোজন করো? মিত্র না, আমি তো কিছুই ভোজন করিনি মিত্র। আমি সত্যি কথাই বলছি, আমি কিছুই ভোজন করি না। কি বললে মিত্র? শোনো, তুমি না ব্রাহ্মণ, তুমি না ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ, আর তুমি মিত্র হয়ে মিত্রকে তুমি মিথ্যে করে বলতে মিত্র? না না মিত্র না, এ আমি কিছুতেই সহ্য করবো না। আজ আমি তোমারই করিব অভিশাপ। যাও মিত্র, আজ থেকে তুমি নির্ধারিত পরিক্রম হয়েই থাকবে। তুমি ভিক্ষে করতে গেলে বার্ষিকের বেশি ভিক্ষে পাবে না। এই আমার অভিশাপ। তুমি আমায় অভিশাপ দিও না। আমি যে নিরুপায় মিত্র, আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমায় ক্ষমা না। নাও মিত্র সুদামা, তুমি না ব্রাহ্মণ, তুমি না ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ। তুমি প্রতিদিন তিনি সত্য কাজের মন্ত্র যোগ করো, আর তুমি মিত্র হয়ে মিত্রকে মিথ্য করে বলেছ। এর প্রতিফলন তোমায় পেতে হয় মিত্র। তাই অভিশাপ করবে, তাই অভিশাপ মিত্র সুদামাও, আমি ক্রোধবশত যখন তোমায় অভিশাপ দিয়েছি, এই অভিশাপ ফলবে মিত্র, এই অভিশাপ ফলবে। মিত্র, আজ তুমি আমায় অভিশাপ দিয়েছ মিত্র, ঠিকই করেছো মিত্র। কিন্তু তুমি আমায় একটি কথা বলে দাও, আমি কি কোনদিন এই অভিশাপ থেকে উদ্ধার পাবো না? মিত্র সুদামাও, এই অভিশাপ তুমি তুমি একদিন উদ্ধার পাবে। আমরা যখন এই গ্রুপে আমরা শিক্ষা দীক্ষা শেষ করে চলে যাব নিজ নিজ গৃহে, আবার তোমার আমার পুনরায় যেদিন সাক্ষাৎ হবে মিত্র, তোমার হস্তে আমি যেদিন অন্যের প্রসাদ খেয়ে আমার জীবনকে আমি যেদিন ধন্য করব, সেই দিন তুমি আমার এই অভিশাপ থেকে উদ্ধার পাবে, উদ্ধার পাবে, উদ্ধার পাবে। মিত্র সুদামা, চলো, আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে। আমরা আর বেশি বিলম্ব না করে ওই কাজটা নিয়ে যাই আমরা আমাদের গুরু আশ্রমের দিকে। কৃষ্ণ এবং সুদামা নিজ গুরু আশ্রমে শিক্ষা দীক্ষা শেষ করে
চলে গেলেন নিজ নিজ গৃহে। ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে সুদামা ব্রাহ্মণ খুবই দুঃখে কষ্টে জ্বালা যন্ত্রণায় সংসার ধর্ম পালন করেই চলেছে। তাই মহামান্য সুদের অংশমন্ডলী এইদিকে সুদামা ব্রাহ্মণ তার স্ত্রী বসুন্ধরা তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মহা কষ্টে জ্বালা যন্ত্রণায় এই নগরে নগরে ভিক্ষা করার জন্য আগমন করছে। সর্বহারা মানুষ কিভাবে এখন আমি কি করি? আমি যে নিরুপায়, আমার কাছে কিচ্ছু নেই। আমি কি দিয়ে আমার শিশু সন্তানদের খিদা নিবারণ করবো? ঠাকুর, তুমি আমায় বলে দাও, আমায় তুমি বলে দাও। আমার স্বামী দেবতা, তুমি কি শুনতে পাচ্ছ? স্বামী, আমাদের দুধের পোকা শিশু সন্তান বলছে, মা, গো, আর যে আমি তোমাদের সাথে পথ চলতে পারবো না। মা, খুদার জ্বালা যে আমাদের সহ্য হই না। মা, আমার মনে হবে আমার স্বামী দেবতা, আমি যে মা হয়ে আমাদের সন্তানদের দুঃখ আর যে আমি সহ্য করতে পারছি না। স্বামী, আর যে আমার সহ্য হই। তাই তুমি এর কিছু একটা ব্যবস্থা করো না গো, এর কিছু একটা তুমি ব্যবস্থা। বসুন্ধরা, আর তুমি কেন না? বসুন্ধরা, আর তুমি আমায় কাঁদায় না। তুমি তো ছবি কেন? বসুন্ধরা, আমি অসহায় গরিব ব্রাহ্মণ,
আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই। ওগো ওগো আমার স্বামীটা কোথায়? ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে লাংটাকেরাও। যাও দেখো, যাও তুমি একটিবার ওই লাংটা গ্রামে গিয়ে কিছু ভিক্ষে করে নিয়ে আসো। যদি তুমি কিছু ভিক্ষে পাও, সেই ভিক্ষে দিয়ে আমাদের সন্তানদের খিদা নিবারণ হবে হবে, আমাদের সন্তানদের খিদা নিবারণ। বসুন্ধরা বসুন্ধরা রে, আমি যাবো বসুন্ধরা, কিন্তু তুমি জানো বসুন্ধরা, আমি ভিক্ষে করতে গেলেও 5 টিকিটের বেশি ভিক্ষে পাই না। তবু আমি যাবো বসুন্ধরা, ওই 5 টিকিটে ভিক্ষে করে যা অন্য পাবো তাই দিয়ে আমাদের সন্তানদের খিদা নিবারণ করবো বসুন্ধরা, সন্তানদের খিদা নিবারণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই অসহায় গরিব ব্রাহ্মণকে তোমরা কিছু ভিক্ষে দাও না গো। আজ আমার স্ত্রী পুত্র সন্তান 7 রাত ধরে অনাহারেই রয়েছে, তাই তোমরা দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও, আমায় কিছু ভিক্ষে দাও।
পীড়া নিবারণ করো। দাও দাও স্বামী দাও, আমি ওই অন্যের রন্ধন করে আমাদের সন্তানদের ক্ষুধা নিবারণ করবো স্বামী। আমাদের সন্তানদের আমি ক্ষুধা নিবারণ করবো। তোমরা ওইখানে বসে পড়ো স্বামী, আমি এক্ষুনি রন্ধন করে নিয়ে আসছি। আমি এক্ষুনি রন্ধন করে নিয়ে আসছি। এই তো স্বামী দেবতা আমার রন্ধন করা হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি বসে পড়ো, তোমরা তাড়াতাড়ি বসে পড়ো। বসে ধরা দাও, তাই বসে ধরা দাও। তুমি আর বেশি বিলম্ব করে দাও। এই নাও, এই নাও স্বামী দেবতা, এই নাও পুত্র গুণবান। তোমরা এই অন্যের ভজন গ্রহণ করো, তোমরা এই অন্যের ভজন গ্রহণ করো। ওম নমঃ, ওম নমঃ নমঃ, ওম নমঃ। আজকে আমার অন্যের ভজন গ্রহণ করা হলো না। তুমি তো ছবি গেল বসুন্ধরা, আমি ব্রাহ্মণ সন্তান, আমি প্রতিদিন ত্রিসত্য গায়ত্রী মন্ত্র জপ করি। আমি যখন ভজনে বসি তখন যদি কোনো প্রাণীর চিৎকার শুনতে পাই, সেই দিন আর আমি ভজন গ্রহণ করি না। তাই আজকে আমার অন্যের ভজন গ্রহণ করা হলো না বসুন্ধরা, আজকে আমার অন্যের ভজন গ্রহণ করা। তাই আমি আমার অন্যের ভজন ওই গাভীর মুখে তুলে দেব বসুন্ধরা, ওই গাভীর মুখে তুলে দেব, ওই গাভীর মুখে তুলে দেব। স্বামী দেবতা আবার তুমি কি করবে স্বামী? আজ আমাদের কতদিন পরে অন্য জুটেছিল, তাও তুমি ওই গাভীর মুখে তুলে দিলে কেন স্বামী? কেন কেন কেন? সেদিন আর আমি ভজন গ্রহণ করি না। তাই তুমি আর কেন না বসুন্ধরা, আর তুমি আমায় কাঁদায়ও না। ওগো ওগো আমার স্বামী দেবতা, আমি যে লোকের মুখে শুনেছি স্বামী তোমার বাল্যকালের সখা, তোমার বাল্যকালের মিত্র কৃষ্ণ এখন দ্বারকায় রাজা হয়েছে। ওগো ওগো তুমি একটিবার তোমার মিত্রের কাছে যাও না গো। তোমার মিত্র যদি আমাদের প্রতি করুণা করে কিছু ধন রত্ন প্রদান করে, তাহলে যে আমাদের বুঝে যাবে স্বামী। বসুন্ধরা তুমি ওই কথা বলো না, বসুন্ধরা তুমি ওই কথা বলো না। তুমি জানো না বসুন্ধরা, আমরা যখন কুরুক্ষেত্রে ছিলাম তখন কৃষ্ণ আমায় বলেছিল, সুদামা আমি তোমার সাথে মিত্রতা করতে চাই। তখন আমি বলেছিলাম না না না,
আমি তোমার সাথে মিত্রতা করতে পারবো না, কারণ তুমি হলে রাজপুত্র আর আমি হলাম অসহায় গরিব ব্রাহ্মণ পুত্র। তোমার আমার মিত্রতা কোনদিন মানাবে না, তাই আমি তোমার সাথে কোনদিন মিত্রতা করতে পারবো না। তখন কৃষ্ণ আমায় বলেছিল, তা যাই হোক না কেন, আমি যখন বলেছি তোমার সাথে মিত্রতা করবো, আমি তোমার সাথেই মিত্রতা করবো। তখন আমি বলেছিলাম, ঠিক আছে, আমি তোমার সাথে মিত্রতা করব, কিন্তু আমাদের মিত্রতার মধ্যে কোনো লেনা দেনা করবো না, তাহলে আমি তোমার সাথে মিত্রতা করব। তাই তো বসুন্ধরা আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি তার কাছে গিয়েও কিছু চাইতে পারবো না, আমি তার কাছে গিয়েও কিছু তবু আমি যাবো বসুন্ধরা, আমার মিত্রের কাছে কিছু চাইতে নই, আমার মিত্রের সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু তুমি জানো বসুন্ধরা, মিত্র যদি মিত্রের কাছে যাই তাহলে মিত্রের জন্য কিছু নিয়ে যেতে হই। আমি যে নিরুপায়, আমি যে অসহায়, আমার কাছে কিছু নেই বসুন্ধরা, আমি কি নিয়ে যাবো আমার মিত্রের কাছে, আমি কি নিয়ে যাবো আমার মিত্রের কাছে। আমার স্বামী দেবতা, নিয়ে তুমি কিছু চিন্তা করো না স্বামী, আমার কাছে রয়েছে অন্যের মুষ্টি, এই অন্যের মুষ্টি তুমি সঙ্গে নিয়েই তোমার মিত্রের কাছে যাও। দাও দাও বসুন্ধরা, তুমি এই অন্যের মুষ্টি আমায় দাও, দাও দাও বসুন্ধরা, তুমি অন্যের মুষ্টি আমায় দাও। ওরে ওরে পুত্র বোন আমার, ওরে বাছা, আই আই বাবা, তোর আমার কোলে আয়। ওরে বাবা, তোর আমার একটি কথা মন দিয়ে শোন, আমি না থাকাকালীন তোমাদের মাতাকে তোমরা বেশি জ্বালাতন করো না রে পুত্র, তোমাদের মাতাকে তোমরা বেশি জ্বালাতন করো না। বিদায় বিদায় পুত্র বোন আমার, বিদায় বসুন্ধরা, আমি এই মুহূর্তে দ্বারকার পথে অগ্রসর হলাম বসুন্ধরা, তুমি আমায় বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। ওরে আমার প্রাণের তোমায় ছাড়ি কেমন বিদায় বুকে চলে বুকে
দর্শক মন্ডলী, সুদামা ব্রাহ্মণ তার স্ত্রী পুত্রের কাছে বিদায় নিয়ে দ্বারকার পথে অগ্রসর হলেন। আর ওইদিকে দ্বারকার সমস্ত সেনাপতি সৈন্যগণ মনের আনন্দে নৃত্য করতে করতে দ্বারকাপুরের দিকে করেছে আগমন। আজকে আমাদের মহারাজ শ্রীকৃষ্ণ মধুসূদন এখনই রাজসভায় করিবে না গো। তাই চলো আমরা সকলে মিলে ওই ভগবান শ্রী মধুসূদনের করিব স্মরণ। যিনি ছৌ নৃত্য নাট্য করে দেখাতে চলেছেন, ইনি হলেন ছৌ জগতের আনন্দ সৃষ্টিকারী নৃত্য শিল্পী ওস্তাদ অজয় নায়েক।
হরি হরে রাম 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 হরি 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 প্রহরী গুণ একাই কি দ্বারকা রাজপ্রাসাদ হ্যাঁ হে ব্রাহ্মণ একাই হলো দ্বারকা রাজপ্রাসাদ কিন্তু তুমি কে ব্রাহ্মণ কিবা নাম কোথায় ধাম কিবা হতে আগমন ওরে ওরে প্রহরী গুণ আমি হলাম অসহায় দিন দায়িত্ব করি ব্রাহ্মণ আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি এই দ্বারকা রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করবো বলে তাই তোমরা আমায় একটিবার ওই রাজপ্রাসাদের ভিতরে যেতে দাও না না ব্রাহ্মণ না এই অবস্থায় আমরা তোমাকে ওই রাজপ্রাসাদের ভিতরে যেতে দেবো না তোমার লাজে বসন পূরণের ঢোক তোমার শরীর থেকে কি দুর্গন্ধ বেরোচ্ছে ফিরে যাও ব্রাহ্মণ এই অবস্থায় আমরা তোমাকে ওই রাজপ্রাসাদের ভিতরে যেতে দেবো না তারে প্রহরী গুণ আমি যে অনেক কষ্ট করে 6 মাসের পর পায়ে হেঁটে অতিক্রম করে এসেছি এই দ্বারকা রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করবো বলে তাই তোমরা দয়া করে একটিবার আমায় রাজপ্রাসাদের ভেতরে যেতে দাও না ব্রাহ্মণ না তোমার মা যে বছর তোমার শরীর থেকে কি দুর্গন্ধ বেরোচ্ছে এই অবস্থায় আমরা তোমাকে ওই রাজপ্রাসাদের ভেতরে যেতে দেবো না ব্রাহ্মণ তুমি এখান থেকে অন্য করে ফিরে যাও হরে প্রহরী গুণ এত নিষ্ঠুর তোমরা হইও না আমি যে অনেক আশা করে এসেছি এই দ্বারকা রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করবো বলে যদি তোমরা আমায় ভেতরে যেতে না দাও তাহলে আমার একটি বার্তা খানে তোমরা পৌঁছে দিয়ে আসো তোমাদের মহারাজের কাছে তোমরা মহারাজকে গিয়ে বলো তোমার বাল্যকালের সখা তোমার বাল্যকালের মিত্র সুদামা তোমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে তোমার রাজপ্রাসাদে হাসালে ব্রাহ্মণ তুমি আমাদের অন্য হাসিতে হাসালে তুমি না অসহায় ক্ষুধার্ত ব্রাহ্মণ তুমি বলছো আমাদের মহারাজের বাল্যকালের সখা বাল্যকালের মিত্র মিথ্যবাদী ব্রাহ্মণ তুমি মিথ্যে কথার বলার জায়গা পেলে নাও এই মুহূর্তে আমরা তোমায় আমাদের রাজপ্রাসাদে থাকতে দেবো না প্রহরী গুণ আমি অসহায় ব্রাহ্মণ হলেও আমি যে প্রতিদিন ত্রিসত্য গায়ত্রী মন্ত্র যোগ করি আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি আর কোনোদিন মিথ্যে কথা বলবো না তোমরা আমার কথা বিশ্বাস করো রে প্রহরী গুণ তোমরা আমার কথা ব্রাহ্মণ আমরা তোমার কথা বিশ্বাস করলাম তোমার ওই বার্তাখানি আমরা আমাদের মহারাজের কাছে পৌঁছে দিয়ে আসছি কিন্তু তুমি এইখানেই দাঁড়িয়ে থাকবে ব্রাহ্মণ ভিতরে যাওয়ার চেষ্টা করবে না এখনই আমরা তোমার বার্তাখানি আমাদের মহারাজের কাছে পৌঁছে দিয়ে আসছি একই প্রহরী গুণ জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় ধ্বনি দিয়েই তোমরা এই রাজপ্রাসাদে আগমন করেছো বলো রে প্রহরী গুণ তোমরা কি সংবাদ নিয়ে এসেছো বলো তোমরা কি সংবাদ নিয়ে এসেছো মহারাজ আমাদের রাজপ্রাসাদে একজন অসহায় দিন দায়িত্ব করি ব্রাহ্মণ এসে বলছে সে নাকি আপনার বাল্যকালের সখা বাল্যকালের মিত্র নাম হলো তার
রাজপ্রাসাদে এসে আমার সাথে সাক্ষাৎ না করে তুমি ফিরে যাও কেন মিত্র? বলো মিত্র, বলো আমি কি দোষ করেছি? তুমি আমার সাথে সাক্ষাৎ না করে তুমি ফিরে যাও না মিত্র কৃষ্ণ। আমি ফিরে যাইনি মিত্র, আমি তো অনেক আশা করে এসেছি তোমার রাজপ্রাসাদে তোমার সাথে সাক্ষাৎ করবো বলে, কিন্তু ওই প্রহরীগণ আমায় ভিতরে যেতে দেয়নি মিত্র। তাই আমি ফিরেই যাচ্ছিলাম, তাই আমি ফিরেই যাচ্ছিলাম। এসো এসো মিত্র সুদামা, তুমি আমার রাজপ্রাসাদে এসে তোমার চরণ ধুলে দিয়ে আমার রাজপ্রাসাদকে তুমি ধন্য করে দাও মিত্র। আমার রাজপ্রাসাদকে তুমি ধন্য করে দাও। আসো মিত্র, আমার ওই সিংহাসনে বসে আমার সিংহাসনকে তুমি ধন্য করে দাও মিত্র। আমার সিংহাসনকে তুমি ধন্য করে দাও। না মিত্র না, আমি ওই সিংহাসনে বসার যোগ্য ব্যক্তি নই মিত্র। আমি ওই সিংহাসনে বসতে পারবো না, আমি ওই সিংহাসনের যোগ্য ব্যক্তি নই। কি বললে মিত্র সুদামা? তুমি আজ আমার মিত্র হয়ে মিত্রতার মধ্যে তুমি উঁচু নিচু ভেদাভেদ করেছো মিত্র। না না মিত্র না, আমাদের মিত্রতার মধ্যে কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকবে না মিত্র। তাই তুমি আমার সিংহাসনে বসে তুমি আমার সিংহাসনকে ধন্য করে দাও। এই মিত্র হয়ে এই তো আমি তোমার সিংহাসনে বসলাম মিত্র, এই তো আমি তোমার সিংহাসনে বসলাম। রুক্মণি, রুক্মণি, যাও তুমি তোমার সিংহে ভালোবাসার জল নিয়ে আসো। আজ আমি আমার মিত্রের জল খেয়ে আমার জীবনটা আমি ধন্য করবো। যাও তুমি যথা শক্তি ভালোবাসার জল নিয়ে আসো। আমি এক্ষুনি ভালোবাসার জল নিয়ে আসবো, আমি এক্ষুনি ভালোবাসার জল নিয়ে আসবো। তোমাদের জীবনকে ধন্য করো। পায়ে বড় যন্ত্রণা মিত্র, পায়ে বড় যন্ত্রণা। এই বৃন্দাপুরী নগর থেকে এই দ্বারকা নগর প্রায় 6 মাসের পর আমি পায়ে হেঁটে অতিক্রম করে এসেছি তোমার কাছে, তোমার সাথে সাক্ষাৎ করবো বলে মিত্র। তাই আমার পায়ে ছাড়া পড়ে গেছে মিত্র, আমার পায়ে বড় যন্ত্রণা। মিত্র সুদামা, এই তো আমি তোমার চরণ স্পর্শ করে দিলাম। আজ থেকে তোমার সকল দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যাবে মিত্র, সব দূর হয়ে যাবে। মিত্র সুদামা, আমি শুনেছি মিত্র যদি মিত্রের কাছে যায় তাহলে মিত্রের জন্য কিছু সন্দেশ নিয়ে আসে। কই দাও মিত্র, তুমি আমার জন্য কি সন্দেশ এনেছো? দাও দাও মিত্র, দাও তুমি আমার জন্য কি সন্দেশ এনেছো? দাদা না মিত্র না, আমি তো কিছু সন্দেশ আনি মিত্র। দাও 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 মিত্র, দাও তুমি আমার জন্য কি সন্দেশ এনেছো? আজ আমার কি সৌভাগ্য, আজ আমার কি আনন্দ, আজ আমার কি সৌভাগ্য। আমার বাল্যকালের সখা, আমার বাল্যকালের মিত্র সুদামা আমার জন্য সন্দেশ এনে দিয়েছে। এই যে রুক্মণি, সত্যভামা, চন্দ্রবতী, এই নাও তোমরা আমার মিত্রের অন্যের প্রসাদ খেয়ে তোমাদের জীবনকে তোমরা ধন্য করো। আজ আমি আমার মিত্রের অন্যের প্রসাদ খেয়ে আমার জীবনকে ধন্য করলাম, আমার জীবনকে আমি ধন্য করলাম। মিত্র সুদামা, তোমার মনে পড়ে সেই বাল্যকালের কথা? আমি তোমায় অভিশাপ দেওয়ার সময় বলেছিলাম মিত্র সুদামা, যেদিন তোমার আমার পুনরায় সাক্ষাৎ হবে তোমার হস্তেই অন্যের প্রসাদ খেয়ে আমি আমার জীবনকে ধন্য করব, সেই দিন আমি তোমায় আমার অভিশাপ থেকে তোমায় উদ্ধার করব।
তাই আজ আমি তোমায় আমার অভিশাপ থেকে উদ্ধার করলাম মিত্র। আজ আমি আমার অভিশাপ থেকে তোমায় উদ্ধার করলাম মিত্র কৃষ্ণ। মিত্র কৃষ্ণ, আমার অনেক বিলম্ব হয়ে গেছে মিত্র। এরপর তুমি আমায় বিদায় দাও মিত্র। আমায় ফিরে যেতে হবে আমার ওই বৃন্দাবনকে। মিত্র সুদামা, তুমি অতি বিতাড়িত করি ব্রাহ্মণ হও, আজ তুমি আমার কাছে এসে কিছু চাইলে না মিত্র, কিছুই চাইলে না। না মিত্র না, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, আমি তোমার কাছে কিছু চাইতে পারবো না মিত্র। তোমার মনে করে সেই বাল্যকালের কথা, আমরা মিত্রতা করার সময় আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমাদের মিত্রতার মধ্যে কোনো লেনাদেনা করবো না। তাই আজ আমি তোমার কাছে কিছুই চাইতে পারবো না। ধন্য ধন্য মিত্র, তুমি ধন্য। আজ আমি তোমার মতো মিত্রের সাথে মিত্রতা করেছি বলে আজ আমার এই মানব জনম সার্থক হলো মিত্র। আমার এই মানব জনম সার্থক হলো। রুকমণি, রুকমণি, যাও তুমি বৃন্দাবনীতে চিরতরে লক্ষ্মী সুরূপা হয়ে বসবাস করবে। দেখো যেন বৃন্দাবনীতে কোনদিন না ঘটে অভাব ঘটন। এই আমার আদেশ, এই আমার আদেশ। আপনার অক্ষরে অক্ষরে পালন করবো স্বামী। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আদেশ করুন প্রভু। বিবাহ হতে আমারে করেছো স্মরণ। বিশ্বকর্মা, যাও তুমি ওই বৃন্দাবনীতে বড় করবন। তুমি ওই বৃন্দাবনীর প্রত্যেকটি বাড়িকে রাজত্রিকায় পরিপূর্ণ করো। দেখো যেন কোথাও না থাকে বাকি। এই আমার আদেশ, এই আমার আদেশ। এই ভগবান, আপনার কাছে অক্ষরে অক্ষরে পালন করবো। আপনার কাছে অক্ষরে অক্ষরে পালন করবো। মিত্র কৃষ্ণ, না চাইতেও তো সবকিছু দিয়ে দিলে মিত্র। চাওয়া পাওয়ার আর কিছুই থাকলো না। এরপর তো তুমি আমায় বিদায় দাও মিত্র। এই মিত্র সুদামা, এরপর আমি তোমায় নিশ্চয়ই বিদায় দেব। এসো মিত্র, আজ আমি তোমায় বিদায় দেব। বিদায় মিত্র সুদামা, বিদায়, বিদায়, বিদায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথিনা প্রাণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথিনা কৃষ্ণ সুদামার দ্বারকায় মহামিলন। এই ছৌ নৃত্য নাট্য কলা আমরা এখানেই করলাম সমাপন। জোহার জোহার, দণ্ডবোধ, জয় শিব শম্ভু।